পীর ছিলেন ফকির মোহাম্মদুর রহমান চিশতি, তার অনুজাত আমি নিজে ফকির মোহাম্মদ তৌফিকুল ইসলাম সবুজ চিশতি। এই অনুষ্ঠান 10ই মুহররম থেকে শুরু। 10ই মুহররমে আমাদের এখানে কোরআন খতম এবং আপনার আমাদের এই প্রোগ্রামটা হচ্ছে মহরম চাঁদের যে মহরম মাসটা, এই মহরম মাসের যে আরবি মাসের প্রথম যে মাস সেটা হচ্ছে মহরম মাস। এই মহরম মাসের যে আশুরার দিন যেটাকে বলে এই 10ই মুহররম, যেটা আরবিতে আশুরার দিন বলা হয়, এই আশুরার দিন উপলক্ষে আমাদের এই প্রোগ্রামটা। আপনারা সকলেই জানেন এই মহরম চাঁদের 10ই মুহররম আশুরার দিনে সেই ঐতিহাসিক যেই ঘটনা, একটি ইয়াজিদ যার হাতে, যার সমস্ত নেতৃত্বে নির্মমভাবে আমাদের পাকপাঞ্জাতনের সেই উজ্জ্বল নক্ষত্র ইমাম হুসাইন শহীদ হয়েছেন। তার 72 জন তার ছোট ছেলে আজগর সহ 72 জন সেখানে শহীদ হয়েছেন সেই কারবালার প্রান্তরে। তো সেই এই মুসলমানের মধ্যে আমাদের তখন সে জায়গা থেকে দুইটা ভাগে বিভক্ত হয়ে যায়। একটা হচ্ছে এজিদি মুসলমান আর একটা হচ্ছে হোসাইনি মুসলমান। ওখানে দুইটা জিনিস ক্লিয়ার হলো যে মুসলমানের মধ্যেও ওখান থেকে দুইটা ভাগে বিভক্ত হয়েছে, এবং সেই আমাদের সুন্নি মুসলমান যারা, হোসাইনি মুসলমান যারা, তাদের ভিতরে যে সেই রক্তকরণ হচ্ছে তারই ধারাবাহিকতায় সেই শোকের দিন হিসাবে সেই হোসাইনকে অনুসরণ করার জন্য এবং পাশাপাশি ইয়াজিদকে ধিক্কার জানানোর জন্য আমাদের এই হরুস মাহফিল আমরা ধারাবাহিকভাবে প্রতি বছর করে থাকি। এই হচ্ছে আমাদের অনুষ্ঠানের মূল উদ্দেশ্য। আর এটা হচ্ছে আমাদের 59তম অনুষ্ঠান চলছে, এবারটা নিয়ে 59তম অনুষ্ঠান চলছে। একই কথা, একই ধরনের, কিন্তু আপনাদের কাছে যে আমরা তো সবাই মুসলমান, যে বায়াত গ্রহণ করব বা মুরিদ হব, এই দুটার ভিতরে তফাৎ কি, বা আমরা কেন আপনাদের কাছে মুরিদ হব, এই বিষয়টা আমরা জানতে চাচ্ছি। না, সুন্দর কথা বলেছেন। আপনি খেলাফতের ব্যাপারে যেটা বলেছেন, খেলাফত হচ্ছে ইসলামী রাষ্ট্রের সর্বোচ্চ পদ বা নেতৃত্ব। এটি আরও সহজে বললে খেলাফত হলো একটি ইসলামী রাষ্ট্র যেখানে একজন খলিফা মুসলিমদের নেতা জনগণের প্রতিনিধি হিসাবে কোরআন সুন্নাহ ও নবী মুহাম্মদের শিক্ষা, কোরআন সুন্নাহ মতে জীবনচারণ ভিত্তিতে এগুলো পরিচালনা করা হয়। যেখানে এই খেলাফত ব্যবস্থাটা এমনভাবে আসছে, একটা ভক্ত যখন মুরিদ হবে কার কাছে হবে, সেটা সে কোন সিলসিলা থেকে এসেছেন এবং সে তার সিলসিলাটা কি। আপনারা লক্ষ্য করবেন আমাদের ইসলামের যে চতুর্থ খলিফা হজরত আলী করিমুল্লাহ ওয়াজহু, তাদের দুই সন্তান, দুই ছেলে আহলেবাদ পাকপাঞ্জাতনের যে দুইজন, ইমাম হুসাইন, ইমাম হাসান, আপনারা লক্ষ্য করবেন যে হজরত বরকের আব্দুল কাদের জিলানি এবং হজরত মাইনুদ্দিন চিশতি, হজরত মাইনুদ্দিন চিশতির সিজরা নামাটা যদি দেখেন, তার সিজরা যায় মিলিত হয়েছে ইমাম হুসাইনের সাথে, এবং হজরত বরকের আব্দুল কাদের জিলানির এটা যদি লক্ষ্য করেন, সিজরা দেখেন, সেখানে দেখা যাবে হজরত হাসান এর কাছে ওখানে যেয়া মিলিত হয়েছে। তো এভাবে সিলসিলা মতে এসেছেন। তাই এই আহলেবাদ পাকপাঞ্জাতনের অনুসারী হচ্ছে এরা। এই সিস্টেমে যে প্রতিনিধিত্ব হিসেবে যারা আসছেন, এটা অলিয়া উলিয়ায়ে কেরাম ওই সিলসিলা মতে এসেছেন। তো সেই একজন ধর্মীয় নেতা বা একজন গুরু, একজন পীর, মোর্শেদ আমরা যেভাবেই বলি, তাদের কাছে যে মুরিদ হওয়ার যে বিষয়টা, এটা হচ্ছে, এটা কোরআনে আছে বায়াত যেটাকে বলা হয়েছে, এটাকে ক্রয় বিক্রয় বলা হয়। বায়াত শব্দের অর্থ হচ্ছে ক্রয় বিক্রয়। তো একজন মানুষ সেই কামেল মুর্শিদের কাছে গেলে একমাত্র নিজে পরিশুদ্ধ হওয়ার জন্য ওখানে যেতে হবে। একজন সম্যক গুরুর সামনে যেয়ে বায়াতে রাসূল গ্রহণ করে একজন মুরিদ হতে হবে। আর একজন মানুষ মুসলমান তখনই হবে যখন একজন সম্যক গুরুর কাছে যাইয়া হাতে হাত রেখে বায়াতে রাসূল গ্রহণ করবে, তখনই একটি মানুষ পরিপূর্ণ মুসলমান হিসেবে দাবি করতে পারবে মুরিদ হওয়ার মধ্য দিয়ে।
যখন মুরিদ হওয়ার মধ্য দিয়ে সে মুসলমান হবেন, তখন সেই অলিয়ে কামেল যিনি, উনি তাকে পথ দেখিয়ে দেবেন যে কিভাবে একটি পরিপূর্ণ মুসলমান তার জীবন যাপন করবেন, ধর্মে ইসলামের মধ্যে থাকবেন। সেখানে যদি সেই আদেশ অনুযায়ী চলতে পারে, তখন দেখা গেছে বছরের পর বছর একটি ভক্ত মুরিদ যদি সেই পীরের তামিল নিয়ে চলে, আদেশ নিয়ে চলে, আর সেই পীর যদি লক্ষ্য করে যে না, এই ভক্তটা এখন এমন একটা পর্যায়ে হয়েছে যিনি আল্লাহর যে জাত অর্থাৎ সেই শক্তি, অলিয়াউলের যে শক্তি তার মধ্যে প্রবেশ করেছেন, অর্থাৎ সে নিজে পরিশুদ্ধ হতে পেরেছেন, এখন সে আরও 5 জন মানুষকে নেতৃত্ব দিতে পারবেন, মুসলমান বানাইতে পারবেন, এটা যদি সেই সম্যক গুরু মনে করেন, তখন সে তাকে আবার নতুন করে এই প্রতিনিধিত্বর দায়িত্বটা দিয়ে থাকেন। এই খেলাফত যেটাকে বলা হয়, যে সেও মানুষকে এই ধর্মের বাণী শুনাইতে পারবেন, মুসলমান বানাইতে পারবেন, সুপথে আনতে পারবেন, তখন একটি মুর্শিদ বা অলি আউলিয়া কেরাম ওই সিলসিলা অনুযায়ী তাকেও খেলাফত প্রদান করেন। এই রকম খেলাফত প্রাপ্ত যারা আছেন তাদের কাছে যে বায়াত রাসূল গ্রহণ করতে হবে। এই হচ্ছে মূল উদ্দেশ্য। একটি খাঁটি মুসলমান হওয়ার জন্য, পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্য একজন সম্যক গুরুর কাছে, অলি আউলিয়ার কাছে যে মুসলমান হতে হবে, এই হচ্ছে উদ্দেশ্য। এর জন্যই মানুষ সেই অলি আউলিয়ার দরবারে গিয়ে মুরিদ হয়ে তাদের পায়রবি করে আদেশ নিষেধ, যেটা নিষেধ সেটাকে বর্জন করে, যেটা আদেশ সেটাকে কন্টিনিউ করে তারপরই একটি মানুষ পরিশুদ্ধ হতে পারে। এই পরিশুদ্ধ হওয়ার জন্য মূলত অলি আউলিয়ার কাছে যাওয়া, এটা অন্য কোনো উপায়ে নিজেকে পরিপূর্ণ মুসলমান বলা যাবে না। যার কারণেই অলি আউলিয়ার সান্নিধ্যে যে আমাদের বায়াত গ্রহণ করতে হয় এবং মুরিদ হতে হয়। এই হচ্ছে সংক্ষিপ্তভাবে আমাদের খেলাফত এবং মুরিদ হওয়ার যে বিষয়টা সংক্ষিপ্তভাবে আমি বলার চেষ্টা করেছি। ধন্যবাদ আপনাকে। কমপক্ষে 9টা